যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে হেফাজতে রাখার দায়িত্ব ছিল, সেই প্রতিষ্ঠানই নিভে গেল আমার প্রাণ। এমন মৃত্যু কি ওদের প্রাপ্য ছিল? আজকে সকালে আমি আমার ভাইকে কি মনে করে যেন বললাম যে তুই আজকে স্কুলে যাস না। জানি না কেন আজকে এমন একটা দুঃসংবাদ শুনতে পেলাম। মানে মানসিকভাবে নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর যারা সন্তান হারিয়েছে, আল্লাহ যাতে তাদেরকে ধৈর্য ধরার সে শক্তি দেয়। যখন কষ্ট বেড়ে যায় তখন সেই কষ্ট সহ্য করা যায় না, কিন্তু সহ্য করতে হয়, এটাই বাস্তবতা। বিশ্বাস করেন, আমি না কালকে ঘুমাইতে পারি নাই, সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খেতে পারি নাই। আমার চেহারা দেখে বুঝতেছেন কি মানে থ্যাতলা অবস্থা হয়ে আছে। ভীষণ মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, মানে বুঝতে পারছি না যে কি ঘটে গেল। কাল সকাল পর্যন্ত ঠিক ছিলাম, এই মাইলস্টোনের ঘটনার পর থেকে মানে সব কিছু মানে এলোমেলো লাগছে সব কিছু। আবেগ নাই, আবেগ খাইছে বাঘে। মানুষ মরলেও ভিডিও করে, আরেকটা মানুষ ব্যথা পেয়েছে সেটা দেখেও ভিডিও করে। কলিজার সন্তানকে হসপিটালে বাবা মা দেখতে যাবে সেটা দেখেও মানুষ ভিডিও করে। আসলে আবেগ নাই, আবেগ খাইছে বাঘে। যখন সবাই আগুনে পুড়ে যাওয়া ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, তখনই আমাদের মাঝখান থেকে কিছু সুনাগরিকরা দেখতে গেছে, ওইখানে দেখতে গেছে, ভিডিও করতে গেছে, ভিডিও করতেছে, আবার হেসে হেসে কতগুলো সাংবাদিক যায়, মুখের উপর যায় মাইক ধরতেছে। বলেন আপনি এখানে কেন আসছেন? শুধু শুধু ভিডিও কেন করতেছেন? এইখানে করতেছেন, সেখানে করতেছেন। ভাই কি এখানে করতেছেন, সেখানে করতেছেন, এইসব জিজ্ঞেস না করে বের করে দেন না এগুলাকে। দেখতেছেন এখানে মানুষ জায়গা পাচ্ছে না, ওইখানে ওইসব ভিডিও করতে যাওয়া মানুষগুলো বাইরে করে দেন। কি দরকার পড়ছে ওইসব? এত ইন্টারভিউ না আমার, আবার ইন্টারভিউ দিচ্ছে হাসি হাসি দাঁত খিলে খিলে, আমি এমনি নিয়ে আসছিলাম। শরম পাচ্ছে? কিসের শরম তোমার? এত তোমার শরম লাগা দরকার? তুমি ওরকম জায়গায় গিয়ে ভিডিও বানাতে গেছো। বাচ্চাগুলো যখন সাহায্যের দরকার তখন তুমি সাহায্য না করে শুধু ভিডিও করতেছো, তখন তোমার ওইটা শরম লাগা দরকার। তোমার তো সেটা শরম লাগতেছে না, তোমার শরম লাগতেছে তোমার থেকে ইন্টারভিউ নিচ্ছে, একজন আরেকজনকে বলতেছে আমরা আসলে দেখতে আসছি, আমরা আসলে ঘুরতে আসছি। এখানে কি হচ্ছে? দেখতে আসছি। কি দেখতে আসছো? যে কি এখানে কি ইয়া হচ্ছে? সার্কাস চলতেছে? হ্যাঁ, সিনেমা চলতেছে যে দেখতে আসছো? মানে আমাদের দেশের মানুষেরা আক্কল বলতে কিছু নেই, এত ব্যাককল না, আমি বলবো যে এগুলা কাছে মায়া মমতা দরদ বলতে কিচ্ছু নেই। আমি বুঝতেছি না এখানে বাচ্চাগুলোর এই অবস্থা, ওদের কি একটু খারাপও লাগতেছে না? ওদের হাসি কেমন আসতেছে? রাত থেকে শুরু করে আমি ঘুম যেতে পারতেছি না, রাতে ঘুমের মধ্যে পর্যন্ত আমি এগুলো দেখতেছি। রাতের মধ্যে মনে হচ্ছে আল্লাহ জানে আমার বিল্ডিং এর উপর কোনো বিমান এসে পড়ে কিনা, আমি নিজে আতঙ্কে আছি। এই বাচ্চাগুলোর এসব দেখে আমি ভাত পর্যন্ত খেতে পারতেছি না, খাবার পর্যন্ত গলা ঢুকতেছে না, এত খারাপ লাগতেছে। আর এখানের মধ্যে যখন দেখি না এই ধরনের ভিডিও মুখের সামনে আসে, ইচ্ছে করে যে কি না কি করে ফেলি। মা এত বেহাইয়া, এত বাহিয়া, এত বেহাইয়া, সি থু। কথায় আছে আমরা মানুষ, তবে মনুষ্যত্ববোধ কোথায়? দেখেন, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটল, সেই দুর্ঘটনার মধ্যে কেউ ছিল বাচ্চা হারানোর কষ্টে, কেউ ছিল এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় ওই যন্ত্রণায়, আর কেউ ছিল তাদের ব্যবসা নিয়ে। আহারে মানুষ, ভাবা যায়? আপনি দেখেন গতকালকে এত বড় একটা দুর্ঘটনা যেখানে বাচ্চারা পানির অভাবে কাতরাচ্ছে, কি একটা কষ্ট। সেইখানে কিছু নামধারী পিশাচ বদমাইশ ব্যবসায়ীরা 2 লিটার পানি 600 টাকা করছে। আপনি চিন্তা করছেন? আমার জ্ঞানে আসে না, যখন 600 টাকা চাইলো 2 লিটার পানি, ওদেরকে ওইখানে রাখলো কেন? ওদেরকে ওই বিমানে ঢুকাই দিত, যে বিমান থেকে ওরা ছাই হয়ে বের হইতো। আপনি ভাবেন যে আমার বাচ্চা অসুস্থ, পানির অভাবে কাতরাচ্ছে, পানি না খেতে পেরে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সেইখানে 1 লিটার পানি 300, 2 লিটার পানি 600 টাকা। কতটা নিম্নে মানুষের মনুষ্যত্ব নেমে গেছে, সবার না, কিছু মানুষের। আরেকটি ঘটনা দেখেছেন যে ওইখানকার যে রিক্সা ভ্যান গাড়ি দাম বাড়ায় দিয়েছে, 50 টাকার ভাড়া 500 টাকা, 50 টাকার ভাড়া 300 টাকা, 10 টাকার ভাড়া 100 টাকা। বাচ্চার হাতে নিয়ে রিক্সাতে উঠবে, সে 200 টাকা না দিলে যাবে না, 300 টাকা না দিলে যাবে না। পানির জুস অনেক মানুষ ওইখানে ছিল, বাড়ায় দেওয়া হয়েছে। যেই বাচ্চারা পানি খাবে সেই বাচ্চাদের পানি 300 টাকা লিটার।
তাহলে কি অবস্থা? ওদেরকে অ্যাম্বুলেন্সে পাঠায়া, হাসপাতালে পাঠায়া এদেরকে পুরানো উচিত ছিল। এইসব ব্যবসায়ী ধান্দাবাজ শয়তানদের। বাংলাদেশ কতটা, বাংলাদেশের সব মানুষ না, কিছু মানুষের মনুষ্যত্ববোধ কতটা নিম্নে নামলে তারা এত মর্মান্তিক ঘটনা দেখে নিজেদের ব্যবসায়ী ধান্দাবাজ হিসাবে প্রকাশ করে। ছি। আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে আমাদের একটি বিষয় সকলের সাথে শেয়ার করা উচিত। আমরা বাংলাদেশের মানুষ অনেক কষ্টে অনেক কিছু, কিন্তু এই বাংলাদেশের মানুষ ইতিহাসে বিভিন্ন কিছু নিয়ে সাক্ষী হয়ে আছে। বিশেষ করে গতকালকে যে বিষয়গুলো দেখলেন, মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা হয়েছে উত্তরা দিয়াবাড়িতে, এরকম হতাহত মৃত্যু আমরা কিন্তু অনেক কিছুতেই আমরা সাক্ষী আছি। বাংলাদেশে 2013 সালে রানা প্লাজা ধ্বংস, হাজার হাজার মানুষের মৃত্যু আমাদের দেখতে হয়েছে। চকবাজার ট্রেজরিতে আগুন লেগে শত শত মানুষের মৃত্যু দেখতে হয়েছে। নারায়ণগঞ্জের সিজান জুস কোম্পানিতে প্রায় 55 লোক আগুনে পুড়ে মারা গেছে, এগুলোর মৃত্যু আমাদের দেখতে হয়েছে। কিছুদিন আগে ওই যে আপনার নিউ মার্কেট ভেঙে ফেলা হয়েছে। কত মৃত্যু, খুন গুম, শেখ হাসিনার আমলে কত মানুষের যা রাহাজারি হেফাজত হত্যা, বিডিআর পিলখানা হত্যা, মানুষের মৃত্যুর সাক্ষী আমরা যতদিন জীবিত থাকবো আমরা এগুলো সাক্ষী হয়ে থাকলাম, কিন্তু কোনো মৃত্যুই আমরা কামনা করি না। কিন্তু কিছু মৃত্যু আছে হত্যা করা, আর কিছু মৃত্যু আছে আকস্মিকভাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া, যেটা আমাদের ঢাকা উত্তরা দিয়াবাড়ি আপনার ওই যে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা হলো, অনেক শিক্ষার্থীরা মারা গেছে। তো সবচেয়ে একটি আলোড়ন সৃষ্টি করে গেছেন একজন শিক্ষিকা, আপনার মেহেরিন চৌধুরী। উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দূর সম্পর্কে ভাতিজি লাগেন। উনি উনার নিজের জীবন দিয়ে 20 জন শিক্ষিকার জীবন উনি বাঁচিয়ে গেছেন। আর যে পাইলটের কথা বলছেন, পাইলট তৌকির আহমেদ, উনি নিজেও বাঁচার জন্য কিন্তু ফাইটার বিমান থেকে কিন্তু আপনার বেরিয়ে যাওয়া যায় প্যারাশুটের মাধ্যমে। উনি যতটুকু যথাযথ চেষ্টা করেছেন, উনি খালি জায়গায় ল্যান্ডিং করার জন্য, কোনো মানুষের উপর না, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে স্কুলের মাঠেই উনি নামাতে চেয়েছিলেন। কিন্তু দেখেন, ওনার নিজের জীবনটা কিন্তু আগে, আমরা যখন আর্মিতে ট্রেনিং করেছি, আগে নিজে বাঁচবো, পরে অন্যকে বাঁচার সুযোগ করে দেব, নিজে মরে অন্যকে বাঁচাবো না। কিন্তু উনি নিজেও মরে গেল, অন্যকেও মারলো, কিন্তু উনি নিজে বাঁচতে পারতো, কিন্তু না, ওনার নিজের জীবন দিয়ে বুঝাতে চেয়েছে যে অন্যের জীবন ধ্বংস হোক, সেটা উনি কখনোই চাই না। ওনাকে বাঁচাতে যে উনি নিজে ধ্বংস হয়েছে, মানে উনি মারা গেছে। কিন্তু তারই পাশাপাশি আমরা যেখানে বাংলাদেশের শোক দিবস পালন করব, সেখানে বাংলাদেশের সচিবালয় গ্রাহ করছে আমাদের ছাত্ররা। কেন ছাত্ররা এখন এত উচ্ছৃঙ্খল কেন হচ্ছে? সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র। সচিবালয় যদি কেউ ধ্বংস করতে চায়, তাহলে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ হচ্ছে, সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা মেরুদণ্ড। তো সেখানে আবার ওই যে মাইলস্টোন কলেজে আমাদের 2 জন উপদেষ্টাকে আটকে রাখা হয়েছে, পুলিশ আর্মির স্কট থাকার